আড়াইহাজার থেকে রেজাউল ইসলামের সংবাদ সংগ্রহে আপনারা দেখছেন রয়্যাল বাংলা টিভির সংবাদ। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদি পৌরসভা এলাকায় প্রতিষ্ঠিত নজরুল ইসলাম বাবু কলেজে 25শে জুন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 2024 ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, প্রতিষ্ঠাতা গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার সাইমা আফরোজ ইভা, সভাপতি, পরিচালনা পর্ষদ গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আফরোজা চৌধুরী আখি, প্রভাষক মার্কেটিং গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক দায়িত্ব পালন করে সফল করেন গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজের বাংলা প্রভাষক কৃষ্ণপদ মণ্ডল। এছাড়া আরও উপস্থিত ছিলেন আলহাজ কাজী বেনজির আহমেদ, সিনিয়র সহ সভাপতি, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ সদস্য, সাংগঠনিক কমিটি ও আজীবন দাতা গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ, আলহাজ মনির হোসেন শিকদার, সহ সভাপতি, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ সদস্য, সাংগঠনিক কমিটি ও আজীবন দাতা গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম, সভাপতি, গোপালদি পৌর আওয়ামী লীগ সদস্য, সাংগঠনিক কমিটি ও আজীবন দাতা গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ, আলহাজ জাকির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক, গোপালদি পৌর আওয়ামী লীগ সভাপতি, গোপালদি বাজার বণিক সমিতি, আলহাজ আব্দুল লতিফ মোল্লা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ সদস্য, সাংগঠনিক কমিটি ও আজীবন দাদা সদস্য গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ, আলহাজ আব্দুল মান্নান, সিনিয়র সহ সভাপতি, গোপালদি পৌর আওয়ামী লীগ সদস্য, সাংগঠনিক কমিটি ও আজীবন দাতা সদস্য গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ। তাছাড়া আরও উপস্থিত ছিলেন উক্ত কলেজ ও স্কুলের সকল শিক্ষার্থী এবং স্থানীয় মান্যবর্গগণ। শাসন মানুষকে অনুশাসনের আওতায় আনে। অনুশাসন যিনি মানেন তিনি এই পার্থিব জীবনে বাস্তববাদী সুখী জীবন যাপন। আমি মনে করি বাবু কলেজের ছেলে মেয়েরা আমার সামনে সেই জীবন গঠন লক্ষ্যে বসে আছে। ওদের মধ্যে কোনো কমতি নেই। ওদের মধ্যে রয়েছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, অদম্য আশা, সংকল্প সব বাস্তবায়ন করার এক অভিপ্রায় শক্তি। এটা আমি বিশ্বাস, এই বিশ্বাস আমার আছে বলেই আজ আমরা অনেক দূর অগ্রসর হতে সক্ষম হয়েছে। আমি মনে করি এই 50-52 বছর 53 বছর পার হলো গোপালদিতে কলেজের নামে একটা ইট কেউ বসতে পারে। যদি আমরা না বসাইতাম তাহলে এই মিলনমেলা হাট শিক্ষার প্রসারের নামে তোমাদের চেহারা দেখার কোন সৌভাগ্য আমরা। বন্ধুরা আমার মনে রাখবেন, গতকালকার আরেকটি বক্তৃতা, 8ম শ্রেণী পার করে তিনি 10ম পার করে এসএসসি পাস করে ইন্টার ভর্তি হয়েছে। খুলনা থেকে এসেছেন মেয়ে। সে তার বক্তৃতায় বললে, আমি যে পরিমাণ জ্ঞান অর্জন করেছি আমার মনে হয় আমার মাথার চুলগুলি সব সাদা হয়ে যাওয়া উচিত, কিন্তু এখনো আমি কালা চুল নিয়ে। তার কথা শুনে সবার চোখ তার মুখের দিকে চলে যায়। প্রধানমন্ত্রী অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। পরের কথাটা কি বল? সে বললেন, আমার মা ঢাকা এসেছিলেন খুলনা থেকে 11 ঘন্টা, রাস্তায় বমি করতে করতে মা লেখাপড়ার স্বাদ মিটে গিয়েছে। এসে আর কলেজে ভর্তি হয়, বাড়ি ফিরে গিয়েছে। 1 হলো গাড়িতে ওঠার অভ্যাস নেই, 2 হলো কত টাকা পয়সাও নেই, মা ফিরে গিয়ে বিয়ে শাদী করি আর কন্যা আমি ঢাকায় এসেছি মাত্র 3 ঘন্টা খুলনাতে। কারণ যেই মানুষটি সময়কে এত মূল্যায়ন করার সুযোগ করে দিয়েছেন তিনি হলেন আমাদের যোগ্য অভিভাবক, রাষ্ট্র পরিবর্তনের হাতিয়ার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন বলেই আমি ঢাকায় এসে এক ভাষায় জামা কাপড় চেঞ্জ করে মেট্রো রেলে এই প্রোগ্রামে এসেছি। হয়তো আমার চোখের জীবনে মেট্রো রেলে উঠলো, এই অভিজ্ঞতা আমার থাকতো না। চুল হয়তো পাকা সাদা হয়ে যেত, মেট্রো রেল আর আমার চোখে দেখা হতো। সুতরাং আজকে আমার এই যে কাঁচা চুল থাকতে থাকতে আমি এত জ্ঞানী হয়েছি, এটা শুধু মা শেখ হাসিনা। একটা স্কুলের ছেলে মেয়ে যদি এটা বুঝতে পারে তাহলে হোয়াই নট ইউ?
ইউ আর দ্য স্টুডেন্ট অফ কলেজ। এই সুন্দর বিল্ডিং, এই সুন্দর পরিবেশ বঙ্গবন্ধুর মহান দান, তার কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেওয়ার কারণে হয়েছে। এই মানুষগুলো আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই কারণেই আমি এমপি হতে পেরেছি, সেই কারণেই বঙ্গবন্ধুর কন্যার কাজ আমরা এই কাজগুলি করতে সক্ষম হয়েছি। তোমার ডাক পাশে স্কুল, আধুনিক ভবন, গার্লস স্কুল, চোখ জলসি না, পরে মাদ্রাসা, দেখতে মনে হয় নগর নগর ভাব এবং শিক্ষা নগরের আবির্ভাব। এই যে বিষয়গুলো দৃষ্টির মধ্যে ভালো লাগে। এখানে আকাশি কালারের জামা কাপড় পরে ছেলেমেয়েরা বসে থাকবে, এইটা ছিল কল্পনার অধীন। সাদা রুমালে রেখে যাবে আমার মাঠ, এরকম কোন মাঠ এখানে হবে, এটা ছিল ভাবনারও ভাই। কল্পনা আর ভাবনাকে কবর দিয়ে আমরা বাস্তবে রূপ দিয়েছি। সুতরাং আমি বাস্তবতায় বিশ্বাসী। আমি বিশ্বাস করি তোমরা বাস্তব, তোমরা সবাই পাস করবে। তোমরা ভালো লেখাপড়া করেছ, ভালো শিক্ষক পেয়েছ, ভালো পরিবেশ পেয়েছ, তোমরা কেউ ফেল করার জন্য এখানে আসো নাই। সুতরাং ভালো করে লেখাপড়ার তাগিদ আমি দেবো না, ভালো মানুষ হওয়ার তাগিদ তোমাদের দিচ্ছি। তুমি ভালো করবে, তোমরা ভালো করবে আমি জানি, বাট ভালোর শেষ আছে। আমি ভালো ঠিক ভালোর চেয়ে একটু আলাদা ভালো, সেই ভালোটা যাওয়ার জন্য অসুস্থ অবস্থায় সবশেষে প্রথম এই কলেজে এসে সবার সাথে দেখা করে সব কিছু রেখেও আজকের সভাপতি এখানে ছুটে এসেছে তোমার। আর বক্তাদের বক্তৃতা তো শুনেছি, এটা একটা আলাদা পরিবার। সেই পরিবারের সদস্য একে হয়েছ অন্তর থেকে একটু হাত জানিয়ে সবাইকে দেখা, সবাই আরেকটু বড় হাত তোলো না, কোনো ছোট হাত তোলো না। আমি এটা বিশ্বাস করি, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আর তোমাদের এখন যে বয়স, সেই বয়সে অবশ্যই সুশাসন তোমাদের জন্য প্রয়োজন। আমি যদি দেখি একজন অন্যায় করছে বা ভুল কাজ করছে, দেখেও আমি না দেখার মতো চলে যাই, দেখা যাবে অদূর ভবিষ্যতে আমার সন্তান যদি কোনো ভুল কাজ করে বা অন্যায় করে, অন্যজনও ঠিক সেভাবেই না দেখার মতো চলে যাবে। এতে কি হবে? প্রকারান্তরে আমার সন্তানটা খারাপ হবে। এই বিদ্যালয়ে, এই কলেজে যারা পড়ে তারা সবাই আমাদের সন্তান তুল্য। প্রতিটি মা বাবারই একটা স্বপ্ন থাকে, তাদের সন্তান তাদের মুখে হাসি ফুটাবে, তাদের সন্তান তাদেরকে এমন সম্মানী জায়গায় নিয়ে যাবে যেন তারা গর্বের সহিত বলতে পারে যে আমি অমুকের মা বা আমি অমুকের বাবা। তো সেই সুসন্তানটা গড়ে তোলার দায়িত্ব কিন্তু এই শিক্ষকদের উপরেই বর্তায়। কাজে তারা যখন শাসন করে, সেটাকে অবশ্যই তোমরা আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হবে। আর আমার বিশ্বাস গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজে প্রতিটি ছাত্রছাত্রী শিক্ষকদের এই সুশাসন তারা সবসময় পেয়ে এসেছে এবং আগামী দিনগুলোতেও পাবে। গোপালদি নজরুল ইসলাম বাবু শুধু একটা প্রতিষ্ঠানই নয়, আমাদের কাছে এটা একটা পরিবার। আর পরিবারের সকলের সুখ দুঃখ আমরা একসাথে মিলেমিশেই চলতে চাই। আমার এখানে ছাত্রছাত্রীদের প্রতি যেমন ভালোবাসা আছে, শিক্ষক শিক্ষিকাদের প্রতি তেমনি শ্রদ্ধা আছে। যারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তাদের প্রতি হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আছে, তেমনি দোয়া আছে আমার এই কলেজ প্রাঙ্গণটিকে সুন্দরভাবে সুসজ্জিতভাবে যে গাছগুলোর যত্ন নিয়েছে যে মালিক, তার প্রতিও। আজ উনি অসুস্থ, আজকের এই দোয়া মাহফিলে আমি তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। সর্বোপরি ছাত্রছাত্রীদের জন্য শুভকামনা থাকলো। আশা করি ফলাফল যখন প্রকাশিত হবে তখন আমরা এরকম সুন্দর আরেকটি আয়োজন করব। আমরা সবাই সেদিন হাসি মুখে বলতে পারবো যে গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজের সকল ছাত্রছাত্রীর জন্যই আমরা গর্বিত। সেই দোয়া, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর জীবন গড়ে তুলো, এই দোয়া রেখে এবং তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বলেছিলেন আমাদের মরহুম
আজিজুল হক মোল্লা সাহেবকে এবং জাকির মোল্লা সাহেবকে যে এখানে একটি কলেজ করব, এই পুকুরটা ভরাট করলে একটি কলেজ হয়ে যাবে। সেদিনের পরিবেশ ছিল নোংরা আবর্জনাময়। আজকে সেখানে নজরুল ইসলাম বাবু মাননীয় হুইপ মহোদয়ের কল্যাণে আজকে এখানে হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাননীয় হুইপ আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি মহোদয়। আজকে আমরা গর্বিত তোমাদের মতো ছাত্রছাত্রীদের পেয়ে। সারা বাংলাদেশের মধ্যে তোমরা মুখ উজ্জ্বল করে পৃথিবীর বিভিন্ন দেশে তোমরা ছড়িয়ে ছিটিয়ে আসো। এই নজরুল ইসলাম বাবু কলেজে যারা পড়ে তারা সৌভাগ্যবান, তারা হয় বিনয়ী এবং অনেক ভালো ছাত্র। তোমাদের সর্বাত্মক কল্যাণ এবং মঙ্গল কামনা করে নজরুল ইসলাম বাবুর পক্ষে। আর এই বাবুর জন্য আমাদের শিক্ষার আলো এই অঞ্চলে বৃদ্ধি পেয়েছে। আমাদের শিক্ষার হার অত্যন্ত কম ছিল এখানে, তাই শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে যেই ব্যক্তিটির কারণে, তার নাম নজরুল ইসলাম বাবু। এবং যে ব্যক্তিটি করোনার সময় আমাদের ইভা আপা এবং নজরুল ইসলাম বাবু ঘরে ঘরে গিয়ে মানুষের সেবা প্রদান করেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। আর আমরা এই দুইজন ব্যক্তিকে হারাতে চাই না। আমরা তাদেরকে আমাদের সাথে তোমাদের সাথে যেন যোগ তারা থাকে সেই দোয়া করব। এবং তারা কোনো বিপদ আপদে যে কোনো ব্যক্তি পড়ে সেই ব্যক্তিকে তারা যে কোনো সময়ে উদ্ধার করে। আমি 2015 সালে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, হুন্ডা অ্যাক্সিডেন্টে। আমার ইবা আপা সেখানে আমাকে দেখার জন্য পঙ্গু হাসপাতাল বারবার গিয়েছে। একটা এমপির ওয়াইফ বারবার যাওয়া বিরাট ব্যাপার। এরপরে মাননীয় এমপি সাহেব আমার জন্য অনেক কিছু করেছেন, তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমার ওয়াইফ কাউন্সিলর হয়েছেন, তাদের বিনিময়ই হয়েছেন, তারা বলার জন্যই হয়েছেন। তাই আমরা তাদের কাছে চিরঋণী হয়ে রইলাম, আমাদের ফ্যামিলি। আর আমি সর্বশেষে তোমাদের জন্য দোয়া করি, তোমরা যাতে 100% আমাদের এই বাবু কলেজের মান সম্মান রক্ষা করে 100% পাস করতে পারো। এবং জিপিও 5 আমি আশা করব যাতে আমাদের কলেজ থেকে 100% না হলেও আমি আশা করব 60, 70, 80 এরকম আশা করব, যাতে জিপিও 5 তোমরা পেতে পারো। তাই আমি মাননীয় এমপি সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা রেখে, সবাইকে শ্রদ্ধা রেখে এখানে উপস্থিত যারা আছেন, আমি আমার বক্তৃতা শেষ করছি। যে তোমরা বাংলাদেশের বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সেই ছবিগুলি যখন আমরা দেখি, তোমরা এই কলেজে, আমি জানি না বাংলাদেশে এত সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর কলেজ আছে কিনা, আমার দেখায় নাই। এই কলেজটা তোমরা ভর্তি হয়ে 2 বছরের জন্য এই কলেজের সদস্য হয়েছ। আমরাও এই কলেজটার সাথে জড়িত হয়ে আমরা বাবু কলেজের পরিবার হয়ে গেছি। এই বাবু কলেজের পরিবারটা এরকম, আমরা যখন আসর নামাজ পড়ি, আসর নামাজের পরে তোমাদের সুযোগ্য অধ্যক্ষ আলমগীর সাহেবকে আমরা টেলিফোন দিই যে ভাই কোথায়, উনি বলে আসেন, কলেজে আসেন। এই কলেজটা ডেলি একবার না আসলে আমাদের ভালো লাগে না। আমার যেমন ব্যক্তিগত একটা পরিবার আছে, এই কলেজটাও আমরা দ্বিতীয় একটা পরিবার হিসাবে দেখি এবং সেই কলেজের এবং সেই পরিবারের সদস্য হইল তোমরা। সুতরাং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং মঙ্গল কামনা করি। আর এইখানে যে সুযোগ্য অধ্যক্ষ, তার সম্বন্ধে একটি কথা না বললেই নয়। আমি ঈদের আগে আলমগীর সাহেবকে জিজ্ঞেস করেছি বাড়ি যাবেন কবে। প্লিজ আলমগীর সাহেব, আমি আলমগীর সাহেব জিজ্ঞেস করেছি যে ভাই আপনি বাড়ি যাবেন কবে। উনি আমাকে বলল, জাকির ভাই, একজন নাইট গার্ডের উপর নির্ভর করে আমি বাড়ি যাবো, আপনি বাড়িতে শান্তি পাবো না। আমি সবাইকে ছুটি দিয়েছি, সবাই আসো, কলেজে চলো, তার ভাগ দিয়ে আমি 2 দিন বাড়িতে যাব পিতামাতার সাথে দেখা করার জন্য। সুতরাং আলমগীর সাহেব এই কলেজটাকে কতটুকু ভালোবাসে, এটাই তার উজ্জ্বল প্রমাণ। আর নজরুল ইসলাম বাবু এবং আমাদের ভাবি একজন সুযোগ্য অধ্যক্ষ যে দিয়েছেন, এটা প্রমাণ ইতিমধ্যে উনি রেখেছেন।